হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পার্থ ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো দেখো, আমি ঝটপট করে রেডি হয়ে গিয়েছি। তো এখন ঘড়ির সময় প্রায় 3:30। তো কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে। তো বাইরে মা আছে, ভাই আছে, আর ভাই আমার বাড়ি দুদিন আগেই এসেছে। ভাই এসেছিল দুদিন আগেই। তো আজকে ভাই আমার বাড়িতে খাওয়া দাওয়া করেনি, আজকে আমার ননদের বাড়িতেই ভাই খাওয়া দাওয়া করেছে। তো সেই জন্য দেখো ভাইও এখানে রেডি হয়ে আছে। তো চলো, এখনও রাস্তায় যাইনি, এখনও বাড়ির মধ্যেই আছি। তো সানগ্লাসটা একটু পরে নিলাম, তার কারণ রোদের আভা লাগবে, আর চোখের মধ্যে রোদের আভা যদি না লাগে সেই জন্য সানগ্লাস পরতে বলা হয়েছে আমাকে। তো যাই হোক, চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, এখন চলে এসেছি মিষ্টির দোকান। তো মিষ্টির দোকানে এসে দেখছি বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কে কোনটা মিষ্টি পছন্দ করো, তোমরা কমেন্টে জানিও। এখানে অনেক রকমের মিষ্টি আছে। আমি কিন্তু খুব একটা মিষ্টি পছন্দ করি না। তোমরা জানো যে আমি কি পছন্দ করি, কেক পছন্দ করি, পেটিস পছন্দ করি। আমার না এই সকল মিষ্টি খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, মিষ্টির দোকানে যখন এসেছি মিষ্টি নিতে, তো এখানে 2 প্যাকেট মিষ্টি নিয়েছি। আমি নিয়েছি আর মায়ের জন্য নিয়েছি। তো চলো এখান থেকে সোজা বাড়ি যেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো, আমি চলে এসেছি বাপের বাড়ি। তো হঠাৎ করে কেন এলাম বাপের বাড়ি অবশ্যই তোমাদেরকে তো জানাবোই, আর তোমাদেরকে তো না জানালে হবে না, তাই না? তোমরা যেহেতু আমার একটা ফ্যামিলি হয়ে গিয়েছো। তো এখনও এসে দেখছি মা রেডি হয়নি। আর এখান থেকে আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে। তাহলে কিন্তু তোমাদেরকে ভিডিওটা পুরোটাই দেখতে হবে, একদম কিন্তু স্কিপ করবে না বন্ধুরা। খুব কষ্ট করে কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছি। আর দেখো, আবার এই পেন্ডেন্টটা পরে নিয়েছি, আর কেমন লাগছে আমাকে তোমরা জানাবে কমেন্টে। আর এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাই এখানে আসার পর আমাকে এটা গিফট করেছে। হ্যাঁ যাই। আর মানে কালারটা কেমন হয়েছে, কালারটা আমার ননদের পছন্দ। মানে আমার তো দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে জানি না, ক্যামেরার মধ্যে কেমন আসছে ছবিটা ভিডিওটা, কিন্তু দেখতে কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে। তো চলো, মা এখন ওপরে আছে, ওপর থেকে মা ডাকছে। তো চলো ওপর চলে যাই। রেডি, মাও রেডি হয়ে গিয়েছে। মা একবার এখানকে এসো, এসো দেখিয়ে দিই একবার। তো বন্ধুরা দেখো, আমরা বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে যখন বেরিয়েছি দেখতেই পাচ্ছ একদম সন্ধে হয়ে এসেছে। তো ভাইয়ের যাওয়ার কথা ছিল, তো বাবার শরীরটা একটু খারাপ, তো সেই জন্য ভাই বাড়িতে রয়ে গেল। তো দেখো কতটা অন্ধকার হয়ে এসেছে। তো কাকুকে ফোন করেছিলাম, টোটোতে করে চলে এসেছি। আর এই দেখো কোথায় চলে এসেছি, জেঠুদের বাড়ি চলে এসেছি। আর জেঠুদের বাড়ি কেন এসেছি ওটা জানতে পারবে তোমরা। দেখো এখানে সবাই আছে, সবার সঙ্গে দেখা করলাম, সবার সঙ্গে কথা বললাম। অনেক দিন পরই এসেছি, তোমরা বুঝতেই পারছো যে কতটা আনন্দ হতে পারে এখানে, যেহেতু আমার ছোটোবেলা কেটেছে। তো চলো আর সবাইকে দেখিয়ে দিই এখানে কে কে আছে। ওই যে দেখতে পাচ্ছ, এটা জেঠিমা, এখানে সবাই এসেছে, দিদি এসেছে, এটা ভাইপো হচ্ছে, সবাই আছে। তো চলো সবাইকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই দেখো এখন বসে আছি জল খেয়ে। তো ওই যে দেখতে পাচ্ছ ওইটা দিদা হচ্ছে, আর আমার কাছে যে বসে আছে এটা হচ্ছে দাদার ছেলে। আর দেখো, আর এখানে এখানে বৌদি আছে। বৌদি এখন ভাইপোকে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছে, ও সন্ধে হয়ে এসেছে তো। আর এটা দিদির মেয়ে সামনে দাঁড়িয়ে আছে, বৌদি আছে, সবাই আছে। আর আমরা হঠাৎ করে এসেছি, তার কারণ জেঠুদের বাড়িতে গৃহপ্রবেশ হবে। তো ইনভাইট করেছে যেহেতু, তো সেই জন্যই আমি আর মা চলে এসেছি। তো
দেখো কালকে যেহেতু রান্না বান্না হবে সেই জন্য এখানে দেখো এখন বোঁদে করা হচ্ছে। আর যে বোঁদে করছে এটা মেশো হয়। তো দেখো এখানে এখন চিনির রস গুলা হচ্ছে। আর এখানে সবাই বসে আছে দেখতে পাচ্ছ। এটা বৌদি হচ্ছে, বৌদি বসে আছে আর মা জেঠিমারে সবাই বসে আছে। এটা দাদা হচ্ছে, সবাই বসে আছে দেখতে পাচ্ছ। আর তো চলো আর বেশি কিছু কথা বলছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর পুরো বাড়িটা কেমন লাগেছে তোমাদেরকে কমেন্টে জানিও। তো এটা হচ্ছে ঠাকুর বাড়ি দেখতেই পাচ্ছ। তো এখানে কালকে ঠাকুর প্রতিষ্ঠা হবে। তো বন্ধুরা দেখো এখন ঘড়ির সময় প্রায় 8:30। তো লুচি দেখো এখানে করা হচ্ছে। আর লুচিগুলো কত সুন্দর ফুলছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এগুলো রাতে ডিনারের জন্য তৈরি হচ্ছে। আর বোঁদে করার পরে কিন্তু খাবার দাবারের সব কিছু আয়োজন করা হয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা ডিনার আরে সব কিছু কমপ্লিট করে ফ্রেশ হয়ে আমরা দেখো এখন বসে পড়েছি যেখানে কালকে ঠাকুর প্রতিষ্ঠা হবে। সেখানে আমরা এখন ডিজাইন করতে বসে পড়েছি, আলপনা ডিজাইন। তো আলপনা ডিজাইনগুলো কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানিও। খুব ভালো করে তো ডিজাইন করতে পারি না, কিন্তু যেমন পেরেছি সেরকমই তোমাদের কাছে শেয়ার করেছি। তো এখানে আমি আছি, একটা দাদার মেয়ে আছে আর একটা বৌদি আছে। তো আমরা কিন্তু ফোন দেখেই কিন্তু ডিজাইনগুলো করেছি। আর কেমন হয়েছে কমেন্টে তোমরা জানিও একটু। আর আমরা ডিজাইনটা শেষ করেছি প্রায় 2টোর সময়, কারণ ডিজাইনটা আমরা যখন স্টার্ট করি তখন ঘড়িতে বাজছে প্রায় 11টা। মানে খাবার ডিনার আরে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তারপরে তো ডিনার করে তো বসিনি, ডিনার করার পর একটু বসেছিলাম, তারপরে আমরা ডিজাইনগুলো করতে লেগেছি। তো ডিজাইনগুলো এই যে এখন করছি। এখন তো আমরা এইগুলো যেগুলো করছি এখন এগুলো সব প্রাইমার দিয়ে এখন বানিয়ে নিচ্ছি। এগুলো যখন শুকানোর পর আমরা বসেছিলাম তখন 3জনে মিলে গল্প করছিলাম। শুকিয়ে যাওয়ার পর এগুলোতে আমরা রং করেছি। আর রং করার পর কেমন লাগছে সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। আর তোমরা কমেন্টে জানিও যে কেমন লেগেছে তোমাদের, ঠিক আছে? তো চলো বন্ধুরা ভিডিওটা এখন এখানেই শেষ করে দিচ্ছি। রং করার পর কেমন লাগছে দেখতে সেটা কালকে তোমাদের কাছে শেয়ার করব। তখন তোমরা দেখে নেবে যে কেমন লাগছে রং করার পর। তার কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।